I don't know how I will explain this to all of you যে আমার কেমন লাগতেছে না লাগতেছে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমি আমার লাস্ট ব্লগে বলছিলাম যে আই উইল টেক সাম ট্রিটমেন্ট অন মাই ফেস। তো এটা হচ্ছে পিআরপি। পিআরপি হচ্ছে তোমার স্কিনে হচ্ছে আমার অ্যাকনে স্কারের জন্য আর আনইভেন স্কিন টোনের জন্য। ওকে, তো ওরা ফার্স্টে কি করছিল, আমার এখান থেকে ব্লাড নিয়ে নিচ্ছিল, 12 ml ব্লাড নিয়েছে ওরা আমাকে, 6 ml করে। তো এটা আমি তোমাদেরকে হচ্ছে এখানে জাস্ট ভেতরে তো ওটিতে নিতে দেয় না, তো যতটুকু হয় আমি তোমাদেরকে একটু বলে দিলাম। এটা হচ্ছে পিআরপিটা হচ্ছে তোমার প্লাটলেট রিচ প্লাজমা। ওরা কি করে, এটা আমার আর ব্লাড থেকে নিয়ে আমার স্কিনে আনইভেন জায়গাগুলোতে পুরো ফেসে ইনসার্ট করবে। ওকে, আচ্ছা, অ্যালং উইথ মাইক্রোনিডেলিন আমার ওইটাও হয়েছে, মাইক্রোনিডেল বলে এটাকে, ওটাও করছে। তো আপকামিং টাইমে তোমাদেরকে আমি একটু ধীরে ধীরে বলতে থাকবো সব জিনিসগুলোই আমার যতটুকু জানার ভেতরে। আই উইল টেল ইউ দ্যাট। তো ডক্টর আমাকে 6টা সেশন বলছে, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ছিল। তো ব্লাড আমার ডান, আর এখন ওর ফেসে আই ডোন্ট নো, ওরা একটা হচ্ছে মানে মেডিসিন লাগাই দিছে। আমাকে ওয়েট করতে হবে মেবি 30 মিনিটসের মতো। ততক্ষণে আমরা যে ব্লাডটা দিলাম না, ওটা প্লেটের একটু দিয়ে দিলাম ইনশাল্লাহ। এখন একদম জুম করে একটু দেখতে পাবো যে আমার মুখে ওরা একটা ক্রিম লাগাই দিয়েছে। আই ডোন্ট নো এটা কি ক্রিম, নাম বলতে তোমাদের আমি পারবো না, বাট এটা ওরা লাগিয়ে দিয়েছে। এরপরে ওরা নেক্সট স্টেপে যখন যাবে তোমাদেরকে আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ। এখন আমি ওয়েটিং রুমে ওয়েট করতেছি। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আজকে শুক্রবার দিন, এই যে দেখো এখানে বাচ্চা কাচ্চা সবাই ওয়েট করতেছে, আমিও ওয়েট করতেছি, আমার বোনও ওয়েট করতেছে। তো আল্লাহ তোমাকে কোনখান থেকে কোনখানে পৌঁছায় দেবে, ইউ নেভার নো দ্যাট। তো আমি এখন ওয়েট করতেছি, ওরা এসে আমাকে নিয়ে যাবে। আমার হচ্ছে মানে স্কিনটা প্রিপেয়ার হইতেছে, এই যে আমার হাতে হচ্ছে ওরা ব্লাড নিছে, 12 ml নিছে 2টা পটে। মানে ধরো এত বড় একটা শিশি ছিল, ওই শিশির মানে ধরো এতখানি করে ব্লাড নিচ্ছে আমার। এমনিতে আমার হিমোগ্লোবিন ছিল 9 অ্যারাউন্ড, মানে বিলো 10 ছিল। তো এখন আবার 2 শিশি আমার নিয়ে গেছে। আমি এতদিন কলিজা তারপরে এটা সেটা খাইয়ে রক্ত বানাইছিলাম, হোয়াট এভার, আল্লাহ যেটা ভালো মনে করে ওইটাই হবে তোমার সাথে। তো ইনশাল্লাহ তোমরা দোয়া রাখো যে ডাক্তারকে আল্লাহ সহযোগিতা করুক আর আমার সেশনটা ভালো মতো হোক। ওরা আমাকে বলছে 3 থেকে 6টা সেশন লাগতে পারে ইনশাল্লাহ। দেখো আমার চেহারা দেখো আজকে। আচ্ছা, তো এখন আমার মোটামুটি করা শেষ। আল্লাহ পাক ভালো জানে যে কি আছে কপালে, আই ডোন্ট নো, বাট আল্লাহ ভালো জানে। তো পুরো মুখের অবস্থা মাশাআল্লাহ এখন এইরকম, তোমাদের আমি দেখাই। দিস ইজ আফটার সেশন। আই ডোন্ট নো হাউ ইট উইল ওয়ার্ক, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ ভালো হবে। দেখো তোমরা, এই হচ্ছে আমার স্কিন আফটার পিআরপি ফার্স্ট সেশন। এই হচ্ছে আমার স্কিন। দেখো অবস্থা, মৌমাছি যেভাবে ফুলে যায় ওই রকম স্কিন হয়েছে আমার। এই স্কিনের কন্ডিশন, আমার ফেসের অবস্থা দেখো কি পরিমাণ ফুলে গেছে আমার ফেস। ইট হার্টস। হাতটা আমি লাগাবো না আজকে, হাত লাগানো যাবে না, বাট ইট হার্টস। অনেক বেশি ব্যথা পাইছি। ইট ইজ লাইক ইনজেকশন দিয়ে তোমার ভেতরে যদি কোনো একটা মানে তোমার স্কিনের নিচে যদি কিছু ইনসার্ট করে, লাইক দ্যাট। ইট হার্টস অ্যাকচুয়ালি। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তোমার হচ্ছে। সো এই হয়েছে। আচ্ছা, এখন আমি হচ্ছে রিক্সার জন্য দাঁড়াইছি, বাসায় যাব। তো এই হচ্ছে আমার স্কিন এখন অ্যারাউন্ড 20 মিনিট পরে। দেখো, হ্যালো 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 আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন বাসায় চলে আসছি। এসে আমি এই যে এসি ছাড়ছি, 20-তে দিছি এসি। আর আই ডোন্ট নো হাউ আই উইল এক্সপ্লেন দিস টু অল অফ ইউ যে আমার কেমন লাগতেছে না লাগতেছে। একদম অবস্থা খারাপ। প্রিকশন হচ্ছে যে মানে ইয়ে হইতেছে যে ইনস্ট্রাকশন হইতেছে, ডাক্তার বলছে আজকে আমাকেও মুখে পানি লাগানো যাবে না। তো উজু করাটার সময় আমি মুখটা পানি দেবো না, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আর কালকে থেকে আমাকে 3-4টা ওষুধ প্রেসক্রাইব করছে, আমি সেটা হচ্ছে তোমাদের দেখাতে পারি। ওগুলো হচ্ছে আমার কিনে নিব, যেহেতু আজকে আর লাগতেছে না। তো ক্লাস ফার্মা আমার বাসা নিচে আছে, ওখানে যখন যাব তখন আমি কিনে নিব।
আর এই যে স্কিন আমার এইরকম অবস্থা, আই ডোন্ট নো হাউ ইট উইল বি, আই হ্যাভ নো আইডিয়া। মানে ব্যাপারটা হয়েছে কি জানো, আমার এত ব্যথা করছে পুরো মুখের ভিতরে, এরকম থাক 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 করে আমাকে অনেক কিছু দিচ্ছিল। মানে আমার খুব একই সাথে নিডেল পুশ করতেছিল। আই ডোন্ট নো, এটা অনেক ব্যথা লাগছে আমার। বাসায় দেখো আমার মানে পুরো ফেসে নিডেল দিয়ে 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 এমন করে দিচ্ছে। তো আই গেস এটা ভালো মন্দ আমি সেটা জানি না, বাট ব্যথা পাইছি আমি খুব। এখন ফলোটা কম, আই ডোন্ট নো আমার এখন কি হবে, আল্লাহ পাক ভালো জানে। তো আমি একটু রেস্ট নিচ্ছি, তোমাদেরকে একটু ফাঁকে ফাঁকে দেখাই দিব আমি, কারণ আমি আজকে পেশেন্ট। কীরকম শুয়াইছিল, তারপরে যে স্কিন আফটার PRP, আমি তো বলছিলাম লেজার, আই ডোন্ট নো ডিফারেন্স যে লেজার কি PRP কি, তোমাদের জানা থাকলে, ডক্টর যারা আছো তারা তো জানো, আর যারা আমার মতো আছো, এই যে আমার হাত এই অবস্থা। আমি লাইভে কিন্তু আসছিলাম, তোমাদেরকে আমি একটু পরপর দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমার স্কিন 2 ঘন্টা পরে 4:30টায় করছিলাম, এখন 5:45টার মতো বাজে অ্যারাউন্ড, আই গেস কত, আচ্ছা 5:45টার মতো বাজে, একদম ঠিক বলছি আমি, দেখছো 5:53 বাজে। তো এই যে আমার স্কিন, আমি ফুল ভিডিওটাই দিব, তোমাদেরকে একটু দেখালাম 2 ঘন্টা পরে এই অবস্থা। যেটা এই যে লাল হয়ে আছে, আমি এই যে মালা এগুলো সব খুলে তারপরে যাইতে হয়েছে আমাকে। আই ডোন্ট নো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, আমার স্কিন আফটার PRP 2 hours। স্টেপ হচ্ছে যে ওরা আমার কাছ থেকে ব্লাড নিছে 12 ml, 6 ml 6 ml করে 2টাতে নিচ্ছে। একটাই ইয়ে থেকে করছিল, এই যে এখানে থেকে, তো নিচে নেওয়ার পরে ওইখান থেকে ওরা প্লাজমা আলাদা করছে ভিতরে না কি যেন একটা বলতেছিল, যাই হোক আলাদা করার পরে ওইটা আমাকে ফার্স্টে ওরা ক্লিন করে তারপরে কি যেন মাইক্রো নিডেলিং করছে, নিডেলটা আবার আমাকে দিয়ে দিছে, করার পরে তারপরে হচ্ছে ইনসার্ট করে দিছে হচ্ছে তোমার ওই প্লাটলেটগুলা। তো যাই হোক আই ডোন্ট নো, আমি আল্লাহর উপরে ভরসা করে আসলে গেছি। আমি তো আল্লাহ, আমি আইতাল কুরসি পড়ছি তখন, আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি ডাক্তারকে সহযোগিতা করো যেন আমারটা উনি ঠিক মতো কাজটা করতে পারে, তাই না। উনিও দেখলাম বিসমিল্লাহ বলে তারপরে কাজটা শুরু করছিল। আমার এটা খুব ভালো লাগছে যে ডাক্তার হচ্ছে বিসমিল্লাহ বলে কাজ শুরু করছে আর কি, আই ফেল্ট গুড। বন্ধুরা, তো তোমাদের যেহেতু আমি বলছি আমি স্টেপ টু স্টেপ সব দেখাবো, তো আমি এখন হচ্ছে সকালবেলা তো আমি পানি লাগাইতে পারবো আর কি, ওনারা ডক্টর বলে দিছে আমাকে। তো আমি পানি লাগানোর পরে আমাকে হচ্ছে এই ক্রিমটা দিছে, সার্জারির পরে তোমাকে তো আর কি কিছু। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, যেহেতু আমি তোমাদেরকে বলছি যে আমি স্টেপ টু স্টেপ তোমাদেরকে সবটা দেখাবো। তো সার্জারির পরে যেহেতু এখানে একটা সার্জারির মতো হয়েছে, ধরো অনেকগুলো নিডেল অ্যাপ্লাই করা হয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে হচ্ছে পরের দিন সকাল। কালকে তো দেখলা তোমরা আমাকে পানি লাগাতে মানা করছিল, মানে একদিন পানি লাগাইতে আর ওরা মানা করে। তো যেহেতু সার্জারির পরে নিডেল ছিল, ছোটো ছোটো কোর্সগুলো, দ্য স্কিন সেলসগুলো ওপেন ছিল, অ্যান্ড যেহেতু ছোটোখাটো একটা সার্জারির মতনই বলতে পারো। সো সকালবেলা ওরা আমাকে মানে মুখ ধোয়ার পরে আমি যেটা করলাম, আমাকে মেডিসিন দিয়েছিল, ওইটা লাগানোর সময় আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা হইতেছে আমাকে সকালে আর রাতে লাগাতে হবে। জাস্ট তোমার সার্জারি পরে প্রথম মেডিসিন এটার উপরে আমি পুরো মুখেই ভালো মতো লাগাই নিচ্ছি, যেহেতু পুরো মুখেই সার্জারি করছি। আমার মুখে খুব ব্যথা লাগতেছে, আমি তোমাদেরকে এটা বলার জন্য আমি যে এই যে হাত দিয়ে নিচ্ছি না, তো আমার স্কিনে কিন্তু আমার ব্যথা হচ্ছে, কিছু জায়গায় খুব বেশি ব্যথা হচ্ছে। তো আমি আলতো মতো দিচ্ছি। আমি ফার্স্টে বুঝছিলাম যে কোথায় ব্যথা কোথায় না, তবে কিছু কিছু জায়গায় বেশি ব্যথা ফিল করতেছি। আমি তোমাদের বলার জন্য কিছু কিছু জায়গায় একটু কম ব্যথা ফিল করতেছি, এই সাইডটাতে আমি খুব বেশি ব্যথা ফিল করতেছি, তো এই জায়গাটাতেও আমি খুব বেশি ব্যথা ফিল করতেছি। বাট ওভারঅল ইট ইজ গুড। সুন্দর করে লাগিয়ে নিলাম, এটা আমি এখন রাখবো। আর আমি 2টা ওষুধ কিনতে দিচ্ছি আমাকে, মানে 7 দিন পর্যন্ত আমাকে একটা ওই যে সার্জারির পরে যে ওষুধ লাগাইতে হয় আর কি, ধরো ডিরেক্ট ইনজুরি স্থানে
বা যাতে ওইখানে কোনো ইনফেকশন না হয় সে কারণে। তো সেটার জন্য আমাকে একটা ওষুধ দিয়েছে, এই ওষুধটা। আর আমাকে একটা হচ্ছে তোমার ইয়ে কিনতে হয়েছে, সানস্ক্রিন কিনতে হয়েছে। এটা খুব এক্সপেন্সিভ একটা সানস্ক্রিন, এটা 2600 টাকা নিল আমার কাছ থেকে এই সানস্ক্রিনটা, যেটা এখন আমি মুখে হচ্ছে মেডিসিন দিছি, তো এখন আর দিব না, আমি পরে দিব। উনি আমাকে যেটা বলছে, এটা 24 ঘন্টা বাসায় থাকো বাইরে থাকো যেখানে থাকো ইউজ দিস ওয়ান। তো 7 দিন পরে আমাকে অন্য একটা মেডিসিন দিছে, ওইটা ইউজ করতে হবে। ওইটা আমি তোমাদেরকে পরে দেখাবো, আজকে আর ওইটা আমি কিনি নিয়ে জন্য, যেহেতু 7 দিন আমার ওইটা লাগবে না। 7 দিন পর্যন্ত আমাকে এখন যে মেডিসিনটা আমি দিলাম দেখলাম ওইটা লাগাইতে হবে। 7 দিন পরে যেহেতু আমাকে নেক্সট মেডিসিনটা কিনতে হবে, সেটা আমি তখন কিনে ফেলবো। আর এই মেডিসিনটা কিন্তু আমার যেহেতু 6টা সেশন লাগতে পারে, আই ডোন্ট নো, ডাক্তারই বলতে পারবো। 3-4টার পর আমি ডাক্তারকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট ডু দিস। তো সেই মেডিসিন আমি বারবার ইউজ করতে পারবো, সো ইটস ওয়ার্থ ইট।